নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই রকম চাটনি সাধারণত আমরা বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তবে আর অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হবে না, খুব সহজে বাড়িতেই কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো। কিভাবে দেখে নাও রেসিপি। এখানে দেখো আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। এখন আমের মুখের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে তারপরে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমটাকে আমি 3 টুকরো করে কেটে নিলাম প্রথমে। তারপরে আমটাকে এইরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। যেহেতু প্লাস্টিক চাটনি বানাবো সেই জন্য আমের পিসগুলো একদম কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস, যতটা সম্ভব তোমরা পাতলা কাটতে পারবে সেই মতন কিন্তু কেটে নিতে হবে। কাঁচা আম নিয়েছি ঠিকই, তবে আমের গায়েতে দেখো হালকা হলুদ কালার কিন্তু এসে গেছে। এখন যা প্রচণ্ড গরম পড়েছে, মানুষের গায়ের রঙই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এ তো আম। তো যাই হোক, সম্পূর্ণ আমটাকে আমি কেটে নিয়েছি। আর আমটাকে কাটার সাথে সাথে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে আমের মধ্যে যে কষ ভাব সেটা বেরিয়ে যাবে। আমি কিন্তু জলের মধ্যে কোনো রকম লবণ বা হলুদ মেশাইনি, প্লেন জলের মধ্যে আমটাকে আমি এইভাবে দিয়ে 15 মিনিট কিন্তু এইভাবেই রেখে দেবো। আর এই যে আমের যে আঁটিগুলো সেইগুলো কিন্তু আমি চাটনিতে ব্যবহার করব না, তোমরা চাইলে দিতেও পারো, তবে আমি কিন্তু আঁটিগুলো দেব না। আর আঁটির সাইড থেকে আমি আমের যে টুকরো সেটাকে কেটে নিয়েছি। আমটা কাটা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ মৌরি। এখন শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি হালকা ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলবে না, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে মশলাটা ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব, তারপর সেটাকে গুঁড়ো করে রাখবো। মশলা ভেজে তুলে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি। ওজন হিসাবে ধরলে 300 গ্রাম চিনি নিয়েছি। আর এরই সাথে দিয়ে দেবো 3 কাপ পরিমাণে জল। এখন জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, এর মধ্যে দিতে থাকবো 1/2 চা চামচ লবণ আর 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি হলুদ। যেহেতু আমের কালারটা এমনিতেই হলুদ আছে, সেই জন্য আমি কিন্তু হলুদ খুব বেশি দেব না। আর প্লাস্টিক চাটনিতে দেখবে হলুদ বেশি হয়ে গেলে দেখতেও ভালো লাগে না। আর কালারটা যাতে ভালো আসে, আর প্লাস্টিক চাটনির কালারটা যাতে ভালো আসে, সেই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি। আর এখানে আমি কিছু কাজু আর কিশমিশ রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখন আমটাকে দিয়ে দেবো। আজকে প্লাস্টিক চাটনিতে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার হবে না, তবে এইভাবে চাটনি বানিয়ে তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে ফ্রিজেতে রেখে খেতে পারবে, কারণ চাটনি বানানোয় কিন্তু বারবার ঝঞ্ঝট আর থাকবে না। একবার একটু বেশি করে বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত চলে যায়। এখন চাপা দিয়ে আমরা আমটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর আমি একটু চেক করে নিলাম, আমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, মানে 90% মতন আম কিন্তু নরম হয়ে গেছে। আরও একবার চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব, এতে করে আমের যে গ্রেভিটা সেটাও একটু ঘন হয়ে যাবে আর আমাদের আমটাও পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে। এইভাবে প্লাস্টিক চাটনি বানালে আমটা কিন্তু গলে যাবে না, আমটা থাকবে গোটা গোটা অথচ নরম। আর দেখো ফ্রেন্ডস, আমের এই যে গ্রেভিটা দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আমগুলো দেখো খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে একবার একটু ভালো করে মিক্স করে নিলাম। এই ভাজা মশলাটা দিলে চাটনির টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে, ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। সবার শেষে দিয়ে দিলাম অল্প সামান্য একটুখানি পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দিলে যেমন আমের এই চাটনিটা প্রিজারভেটিভ করতেও পারবে, তেমনি আমরা যেহেতু চিনি দিয়ে চাটনিটা বানিয়েছি, চিনিটাকে ফুটিয়েছি, তাই চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা জমাট বেঁধে যাবে না। সেই জন্য নামানোর আগে অল্প সামান্য একটুখানি পাতিলেবুর রস দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তৈরি আমাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো।
কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমাদের একদম তৈরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।